আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা সিরিজ। সিরিজটা কেমন হবে? জোড় সংখ্যার একটা সিরিজ হবে এবং সেটা হচ্ছে 2, 4, 6, 8 এন ক্রম প্রদর্শনের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লোচার্ট, অ্যালগরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি। দেখো, দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে, সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে, প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে। ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদনা করার ক্ষেত্রে। হীরক আকৃতি একটা চিত্র আছে, সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া, যেমন শর্তটা কি সত্য, যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব, যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হীরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত, এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই চিত্রটি ব্যবহার করা হয়। তারপরে দেখো তীর চিহ্ন, ওপরে নিচে পাশাপাশি ডানে বামে, এই যে তীর চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয়। এখন দেখো, এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো, এখন যদি তোমরা অ্যালগরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমরা অনেকটা বুঝতে পারবে। তাহলে অ্যালগরিদমটা কী হবে একটু খেয়াল করো। ধাপ 1-এ আমরা শুরু করব, ধাপ 2-তে এন চলকের মান গ্রহণ করব। কেন আমরা এন চলকের মান গ্রহণ করব? কারণ দেখা গেছে যে আমরা চাচ্ছি যে 2 থেকে তো স্টার্ট হবে, যেহেতু আমাদের জোড় সংখ্যার প্রথম স্টার্টিংই হচ্ছে 2 থেকে শুরু হয়, কিন্তু এন মানে কোন পর্যন্ত এটা প্রদর্শন করবে সেই এনতম পদের একটা মান যেটা কিনা আমরা ডিক্লেয়ার করে দিব, সেটা সেই পর্যন্ত প্রদর্শন করবে। এটাই হচ্ছে এটার শর্ত। এখন দেখো ধাপ 3-তে আই চলকের মান 2 দ্বারা সূচনা করি। ধাপ 4, যদি i ≤ n হয় তাহলে 5 নম্বর ধাপে যাই, অন্যথায় 7 নম্বর ধাপে যাই। ধাপ 5, আই চলকের মান প্রদর্শন। ধাপ 6, আই চলকের মান 2 করে বৃদ্ধি পাবে এবং পুনরায় 4 নম্বর ধাপে যাবে। ধাপ 7, এটা হচ্ছে শেষ হবে, যেহেতু অ্যালগরিদমটা শুরু করেছি অবশ্যই শেষ হবে। ফ্লোচার্ট, প্রথমে ডিম্বক আকৃতি ডায়াগ্রাম দিয়ে আমরা শুরু করলাম। এন চলকের মান আমরা নিব, সেটা হচ্ছে সামান্তরিকের ডায়াগ্রামে দেখা যাচ্ছে, এবং আয়ের মান আমরা সূচনা করব হচ্ছে 2 দিয়ে। এবং এখন দেখো i ≤ n। এখন ধরো n এর মান আমরা নিলাম 20, সাপোজ 20-র নিচ মানে 20 পর্যন্তই কিন্তু আমাদের এই আই চলকের মানটা প্রদর্শন করে যাবে। যদি এখানে আমরা 10 দিই 10 পর্যন্তই দেখাবে, যদি আমরা 100 দিই 100 পর্যন্তই দেখাবে। এই জন্য এনতম পদের মান আমরা হচ্ছে দেখা যাবে কিবোর্ড থেকে আমরা প্রদর্শন করব। তখন আমরা কিন্তু আবার সরাসরি দিয়েও দিতে পারি, সেটা তোমাদের ব্যাপার। এখন দেখো আই চলকের মান প্রদর্শন করবে এবং পরবর্তী ধাপে বলছে 2 করে বৃদ্ধি পাবে, কারণ যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে অবশ্যই 2 করে বৃদ্ধি পাবে। আয়ের মান যদি 2 হয় তাহলে i = 2 + 2, মানে প্রথমটা যদি 2 হয় পরেরটা হবে 4, পরেরটা হবে 4 + 2 মানে 6, তারপরটা হবে 6 + 2 মানে হচ্ছে 8, এভাবে যাবে যেই পর্যন্ত আমরা দিব এনতম পদের মান, ঠিক সেই পর্যন্ত এটা প্রদর্শন করবে। আদারওয়াইজ যদি এটা না হয় তাহলে কিন্তু এখানে প্রোগ্রামটা শেষ হবে। এই শর্তটা কিন্তু এখানে প্রয়োগকৃত হবে। তারপরে দেখো আমরা এখানে অ্যালগরিদমটা দেখলাম, ফ্লোচার্টটা দেখলাম, এখন আমরা প্রোগ্রামটা দেখব।
প্রোগ্রাম দেখো হ্যাশ ইনক্লুড stadio.h যেটা কিনা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশন যোগ করে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন ব্যবহারের জন্য এটা প্রয়োজন হয়। যেহেতু আমরা এখানে প্রিন্টএফ এবং স্ক্যানএফ দুইটাই ব্যবহার করতেছি, শুধু প্রিন্টএফের ক্ষেত্রেও এই ফাংশন ব্যবহার করতে হবে, শুধু স্ক্যানএফের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে হবে। ইন্ট মেইন এটি প্রোগ্রামের প্রধান ফাংশন, যেখান থেকে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। ইন্টিজার n, i মানে একটা পূর্ণ সংখ্যা, যেই মানটা নিব n এর মান সেটা পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক সংখ্যা হবে না। সেজন্য আমরা প্রথমে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। i যে তম পদ হচ্ছে বলেই দিচ্ছে যে 2 থেকে শুরু হবে, যেহেতু আমরা এটা জোড় সংখ্যা প্রদর্শন করছি। তাহলে পরবর্তীতে দেখো ধাপ 2 n এবং i চলক ঘোষণা, এগুলা কিন্তু অমিট হয়ে থাকবে। ধাপ 2তে n ইনপুট গ্রহণ, মানে আমরা n তম পদ গ্রহণ করতে হবে কিবোর্ড থেকে। কেন? তা না হলে আমরা বুঝবো না এই সিরিজটা কোন পর্যন্ত যেয়ে থামবে। এটা কি 10 পর্যন্ত থামবে, নাকি 20 পর্যন্ত থামবে, নাকি 100 পর্যন্ত থামবে। এই জন্য n এর মান দিন। প্রিন্টএফ প্রথমে তোমার স্ক্রিনে আসবে n এর মান দিন। স্ক্যানএফ যেহেতু আমরা এটা ইন্টিজার ভেরিয়েবল মান ডিক্লেয়ার করেছি, কোনো ফ্লোট মান নেই নাই, সেজন্য এখানে হবে %d and n, মানে এখানে n এর মান সংরক্ষিত থাকবে। i = 2 মানে সূচনা হবে, প্রথম সূচনা হবে 2 দিয়ে, এবং যতক্ষণ পর্যন্ত n তম পদ পাবে না ততক্ষণ পর্যন্ত 2 করে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা কি করব? while লুপ ইউজ করব। i <= n, এমন একটা মান আমরা ধরো নিলাম 12, সাপোজ হয় 12-র চেয়ে কম হবে, নয়তো 12 পর্যন্ত যাবে। প্রিন্টএফ %d যেহেতু আমাদের এইখানে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি পূর্ণ সংখ্যা, সেখানে %d লিখতে পারি, i, এবং i যেহেতু 2 তো একটা ইন্টিজার ভেরিয়েবলের সম্পূর্ণ পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা এখানে লিখতে পারি %d। বলছে শর্তটা হচ্ছে i = i+1, মানে 2 করে বৃদ্ধি পাবে, কারণ যেহেতু এটা জোড় সংখ্যার সিরিজ। সেজন্য আমরা কি করছি 2+2, পরেরটা 4+2, তারপর 6+2, এভাবে যাবে। এই কাজগুলো কিন্তু কম্পিউটার নিজে করবে, তোমাকে প্রদর্শন করবে না, তোমাকে শুধু সিরিজটা দেখাবে যদি তোমার প্রোগ্রামটা ঠিক থাকে। ধাপ 7 শেষ হয়ে গেল। প্রিন্টএফে /n মানে একদম ধাপে ধাপে, মানে প্রথমে 2, তারপরে 4, তারপর 6, তারপরে 8, এভাবে সিরিয়ালি তোমাকে ধাপে ধাপে নিউ লাইন যাবে, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখাবে। একদম পাশাপাশি দেখাবে না, কারণ এখানে /n ইউজ করছি আমরা। রিটার্ন 0, রিটার্ন 0তে কি হয়েছে দেখো, রিটার্ন 0তে যখন আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পন্ন হবে তখন আমরা এই রিটার্ন 0 প্রদর্শন করব এবং প্রোগ্রামটা খুব সুন্দরভাবে রান হবে। n এর মান এখানে দিলাম হচ্ছে 60, তাহলে এখানে দেখো যেহেতু আমাদের 2 থেকে শুরু করতে বলছে, 2 থেকে একদম 60 পর্যন্ত দেখাবে। n এর মান 100, এখন 1 থেকে 100 পর্যন্ত দেখাবে। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের এক একটা লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। আশা করি আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।